আঁকার আগে তোমার সেই পেপারটা বা ক্যানভাসটা তো দরকার যেখানে তুমি ছবিটাকে আঁকবে। সেরকমই একটা সফটওয়্যার ডিজাইন করা কিন্তু একটা আর্ট। কারণ সফটওয়্যার যত সুন্দর দেখতে হবে, তুমি যেভাবে যত সুন্দরভাবে তোমার বাটনস লেভেলস কে অর্গানাইজ করতে পারবে, জিনিসটা তত ভালো হবে। ব্যাকগ্রাউন্ড, একটা সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ড যত ভালো হবে সেটা তত ভালো হয়। তো সেই জিনিসটা তো সফটওয়্যার ডিজাইনিং মানেই কিছুটা বুঝতেই পারছো, একটা আর্টিস্টিক ব্যাপার চলে আসে, সুন্দর করে সাজানো। তো সেই সুন্দর করে সাজানোর জন্য আমাদের ফার্স্ট একটা ফ্রেম দরকার, যেখানে আমি আমার জিনিসপত্র রাখবো। ফ্রেম বলো, ক্যানভাস বলো, যাই বলো। তো আমরা সেখানে দু রকম ভাবে কাজ করতে পারি। একটা ফ্রেম নিয়ে কাজ করা যায়, একটা ক্যানভাস নিয়ে কাজ করা যায়। বেসিক্যালি আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে একটা ফ্রেম নিয়েই কাজ করবো, একটা স্কোয়ার বক্স ফ্রেম। এবার অ্যাজ ইউজুয়াল আমাদের পাইথনের তো ওপেন সোর্স, এবং যে কোনো পাইথনের যে আমরা জিইউআই ডিজাইন করবো তার অনেক ইন্টারফেসেস আছে, মানে অনেক রকমের মডিউলকে দিয়ে তুমি ডিজাইন করতে পারো। তার মধ্যে আমরা একটা মডিউল ইউজ করব যার নাম হচ্ছে টিঙ্কটার, TKINTER, টিঙ্কটার। এই মডিউলটাকে আমরা ইউজ করব। এই মডিউলের মধ্যে যে যে উইডজেটস আছে সেগুলোকে দিয়ে আমরা করব। তো যেহেতু আমি বলছি এই মডিউলটাকে ইউজ করব, তাহলে আমাদের ফার্স্ট লাইন জিইউআই ডিজাইনের জন্য কি হবে? ইম্পোর্ট টিঙ্কটার, TKINTER। আচ্ছা, দেখা যাচ্ছে না লেখাগুলো? একটু বড় করে দেবো। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করলাম, আমরা টিঙ্কটার বলে একটা মডিউল আছে পাইথনে, যেটা আমাদের জিইউআই ডিজাইনিং এর সুবিধা করে, তো সেটাকে ইম্পোর্ট করে নিলাম। এবার এই টিঙ্কটার মডিউলের মধ্যে একটা ফাংশন আছে, সেটাকে বলা হয় টিকে ফাংশন। আমি ডিটেলসে টিকে ফাংশনের কি কাজ অত ডিটেলসে বলছি না, কজ দেখো ডিটেলসে বলতে গেলে একটা পাইথনের যদি তুমি সেভাবে করো অনেক সময় লাগবে। আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, তোমরা ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হয় সেভাবে শিখবে। এবার কারোর যদি মনে হয় ডেপথে শিখবে, সেটা তো আলাদা কথা, সেক্ষেত্রে তোমার তো এক্সপার্ট কোর্স আছে, আলাদা কোর্সেস আছে, সেগুলো তুমি করবে। তো সেক্ষেত্রে কোর্স আলাদা করে করার জন্য তো তোমাদের নরেন্দ্র বাবু আছেন, ওনাকে জিজ্ঞাসা করবে, উনি বলে দেবেন। আচ্ছা, এবার আমরা কি করব, টপ বলে একটা ভ্যারিয়েবল নেবো। জাস্ট টপ বলে একটা ভ্যারিয়েবল নেবো, যে এই ভ্যারিয়েবলটা কি হবে, টপটা হবে আমি যে ক্যানভাসটা নেবো বা ফ্রেমটা নেবো তার নাম হবে টপ। মানে ফ্রেমটাকে কি করে ডিজাইন করব, টপ ইকুয়ালস টু টিঙ্কটার ডট টিকে, TKINTER, টিঙ্কটার বলে যে মডিউলটা ইম্পোর্ট করেছিলাম সেই মডিউলটা, ডট টিকে মানে কি, টিঙ্কটার মডিউলের মধ্যে টিকে বলে যে ফাংশনটা আছে, আমি সেই ফাংশনটাকে ইউজ করতে চাই। আর টিকে ফাংশনের কাজ কি, টিকে ফাংশনের কাজ হচ্ছে ওই একটা ব্ল্যাঙ্ক ফ্রেম তৈরি করা। আমি জাস্ট এক্ষুনি রান করে তোমাদের দেখাবো যে কিভাবে ব্ল্যাঙ্ক ফ্রেমটা তৈরি হচ্ছে। তো নাও আমরা যদি এখানে তারপরে জাস্ট জিনিসটাকে একটা মেইন লুপের মধ্যে রাখতে হয়, টপ ডট মেইন লুপ। এই পার্টটা, এই যে দুটো লাইন, এই দুটো লাইন হচ্ছে কমন। যেরকম ডিজাইন করতে যাও তোমাকে এই দুটো লাইন লিখতে হবে যদি তুমি ফ্রেম নিয়ে কাজ করো। তো এবার সেভ করে যদি আমি রান করি, আচ্ছা মডিউল টিঙ্কটা নট ফাউন্ড, এক মিনিট, আমার এখানে টিঙ্কটা দেখেছি একটা গন্ডগোল হয়েছে, সেকেন্ড। আচ্ছা, যেটা বেসিক্যালি যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে ওই আমি ক্যাপিটালে টাইপ করে ফেলেছিলাম, সেই জন্য মডিউল নট ফাউন্ড দেখাচ্ছিল। যাই হোক, আমরা দেখে নিই। দেখো আমাদের কাছে এই একটা ব্ল্যাঙ্ক ফ্রেম এসে গেছে, যার নাম হচ্ছে টিকে বলে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম আমাদের কাছে চলে এসছে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক ফ্রেম, যার উপরে আমরা সব কাজ করব। যা যা কাজ করার ইচ্ছা হয় এখানে আমরা করতে পারি। এবার ফার্স্ট অফ অল যদি আমাদের এরকম ইচ্ছা হয় যে এইটার টাইটেল দেবো, এটা টাইটেল দেবো, তো টাইটেল আমরা কি করে দিতে পারি, একটা টাইটেল,
একটা ফ্রেমের টাইটেল যদি বলি, টাইটেলটা কি জিনিস? টাইটেলটা হচ্ছে যে দেখো আমরা যখন ধরো এইটাই যদি দেখি যে পাইথন শেল আমি খুলেছি, তো কি করে বুঝবো? উপরে আমাদের যেখানে দেখো টিকে লেখা আছে ওখানে কি হবে, ওখানে আমাদের টাইটেলটা লেখা আসবে, ঠিক আছে? তো সেটা আমরা কি করে করতে পারি? সেটা আমরা করতে পারি, দেখো এটাকে আমি কেটে দিলাম, ক্রস করলাম, আমরা আবার আমাদের কোড পার্টে চলে এলাম। আমরা মেন লুপের ভিতরে লিখবো কি, যেটা আমার এটার নাম, ধরো আমি নাম দিয়েছি, কি নাম দিয়েছি, ফ্রেমটার নাম দিয়েছি টপ। তো টপ ডট টাইটেল মানে ফ্রেমটার টাইটেল দিচ্ছি, ওই জন্য টপ ডট টিআইটিএলই, টপ ডট টাইটেল। এর ভেতরে আমরা কি লিখবো, কোটস এর মধ্যে লিখবো ফার্স্ট অ্যাপ, FIRST ফার্স্ট অ্যাপ, ধরো এটাই লিখলাম। সেভ করে আমি যদি রান করি, দেখো আমাদের টাইটেলটা টিকে থেকে চেঞ্জ হয়ে ফার্স্ট অ্যাপ বলে চলে এসছে। চলো তাহলে আমরা কি করতে পেরে গেলাম, আমরা পেরে গেলাম হচ্ছে টাইটেল দিতে। এবার টাইটেলটা তুমি এমনও করতে পারো যে ইউজার ডিফাইন টাইটেল দেবে, ভেরি গুড, দিতে পারো, ইউজারের থেকে নিয়ে দেবে। এইবার কাজ আছে যে আমার সফটওয়্যারটা কি সবসময় এত ছোট দেখতে হবে, মানে এর মধ্যে তো আমি কি কি জিনিস ফিট করতে পারবো? হ্যাঁ বললাম যে ফুল স্ক্রিন করা যায়, যে আমি ফুল স্ক্রিন করলাম সেটা আমি করতে পারি, বাট যখনই খুলছে ছোট খুলছে। তো সেক্ষেত্রে এই জিনিসটাকে ঠিক করা যায় কিভাবে, আমরা ঠিক করব? তার জন্য আমাদের জিওমেট্রি মেনটেন করতে হয়। জিওমেট্রি মানে বোঝো নিশ্চয়ই। আর যে কোনো অ্যাপের সাইজ যদি আমরা বোঝাতে যাই, তো অবভিয়াস কথা সেটা আমাদের পিক্সেলে বোঝাবো, বা ওই 400x300, 300x400, যেভাবে তুমি যেরকম সাইজ চাও। বেসিক কথাটা মনে রাখবে, জিওমেট্রি বলে একটা ফাংশন যেটা আমাদের কি করে, আমাদের এই টাইটেলটার জিওমেট্রি ডিফাইন করবে। জিওমেট্রি ডিফাইন করবো মানে আমি কার জিওমেট্রি ডিফাইন করছি? আমি আমার ফ্রেমের জিওমেট্রি ডিফাইন করছি। এবং আমার ফ্রেমের নাম কি? আমার ফ্রেমের নাম হচ্ছে টপ। তাহলে কি করব, টপ ডট GEOMETRY, টপ ডট জিওমেট্রি। জিওমেট্রিতে বলো কত সাইজ দেবো, যদি 400x300 দিই, ধরো এই সাইজটাই দিলাম, সেভ করলাম, রান করলাম, দেখো আমার সাইজ কিন্তু বড় হয়ে গেছে। তো যেরকম সাইজ চাও তোমাদের মনের ইচ্ছা মতন, যখন ঘরে করবে মনের ইচ্ছে মতন যা যেরকম দেওয়ার ইচ্ছা সেরকম দিতে পারো। আচ্ছা, এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে স্যার এই যে ফার্স্ট অ্যাপটা লেখা আছে, এই ফার্স্ট অ্যাপের সাইজটা যদি স্যার বাড়ানো যেত ভালো হতো, এরকম অনেকেরই মনে হতে পারে। তো সেটাও করা যায়, আমরা সেটাও করতে পারি, বাট আস্তে আস্তে দেখবো, একবারে তো দেখবো না। তো এবার আমরা চলো, যদি আমাকে বলা হয় যে একটা ফ্রেম তৈরি করো, ফ্রেম মানে আমি বলতে চাইছি যে একটা লেভেল আনো যেখানে আমি জাস্ট দেখাবো, ধরো আমরা ফার্স্ট অফ অল যে কোনো অ্যাপ তৈরি করতে গেলে আমার ফার্স্ট কি জিনিস লাগে, কোনো অ্যাপে ঢুকতে গেলে বা কোনো সফটওয়্যারে ঢুকতে গেলে আমার লগ ইন করতে লাগে। তো আমরা যদি ফার্স্ট অফ অল এরকম একটা জিনিস তৈরি করি যে এই ফার্স্ট পেজটা হবে আমাদের কি পেজ, ফার্স্ট পেজটা হবে লগ ইন পেজ, আমাদের ফার্স্ট পেজটা হবে লগ ইন পেজ। এবার লগ ইন পেজে আমাদের কি থাকে, লগ ইন পেজে দুটো জিনিস থাকে, কি কি? ইউজার নেম, বেসিক্যালি দুটো বলবো না, আমার একটা লগ ইন পেজ ডিজাইন করতে গেলে চারটে কম্পোনেন্টস লাগে। চারটে কম্পোনেন্টস কি? একটা লেভেল লাগবে যেখানে ইউজার নেম লেখা থাকবে, আর একটা ইউজার নেম লেখার জায়গা থাকবে, পাসওয়ার্ড জিনিসটা লেখা থাকবে আর একটা পাসওয়ার্ড লেখার জায়গা থাকবে, আর একটা বাটন থাকে যেটাকে আমরা
মানে বাটন দুটোকে বাদ দিলে দুটো বাটন থাকতে পারে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমরা দুটো বাটনও রাখতে পারি, একটা বাটনও রাখতে পারি, সেটা তোমরা বলবে কি রাখবো, তোমাদের যা মনে হবে সেইভাবেই আমরা এটাকে ডিজাইন করে নিয়ে যাব। তো এইবার আমরা কি চাই, আমরা চাই একটা লেভেল বানাতে যে লেভেলের উপরে কিছু ডিসপ্লে করবে। এবার সেটা করার জন্য আমরা দেখি আমাদের জিওমেট্রি ডিজাইন হয়ে গেছে, ফার্স্ট স্টেপ ডিজাইন হয়ে গেছে, আমরা এখানে লেভেল ডিজাইন করব। লেভেল ডিজাইনের লেভেলের সিনট্যাক্সে লেভেল লেখার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিলাম L1, মানে যে লেভেলটা তৈরি করছি সেই লেভেলটার নাম দিচ্ছি L1। বা তোমরা এরকম দিতে পারো, যেহেতু সফটওয়্যার যখনই বানাবে বা প্রজেক্ট যখনই করবে, প্রজেক্ট তো ছোট হয় না এবং নাম্বার অফ ভ্যারিয়েবলস অলওয়েজ অনেক বেশি হয়। তো চেষ্টা করবে ভ্যারিয়েবলস এর নামগুলো এমন দেওয়া যাতে ভ্যারিয়েবলটা দেখলে তুমি চিনতে পারো যে এটা কোথাকার ভ্যারিয়েবল, মানে এই ভ্যারিয়েবলটায় কি আছে। তাহলে লেভেলের জন্য আমি এল লিখলাম আর এখানে ইউআইডি লিখলাম, কারণ এখানে ইউজার আইডি প্রিন্ট করব। ইকুয়ালস টু আমাদের লিখতে হয় LABEL, লেভেল। লেভেল তৈরি করছি, কার উপরে লেভেল তৈরি করছি আমি, টপ বলে যে ফ্রেমটা আছে তার উপরে আমি লেভেল তৈরি করছি, তো টপ লিখবো। এবার আমার লেভেলে কি লেখা আসবে, আমার লেভেলে লেখা আসবে পাসওয়ার্ড বলে বা ইউজার আইডি বলে, পাসওয়ার্ড না সরি, ইউজার আইডি বলে আসবে। তো ইউজার আইডিটা কি, আমার ইউজার আইডিটা হচ্ছে টেক্সট। টেক্সট ইজ ইকুয়ালস টু আমরা লিখবো ইউজার আইডি স্পেস কোলন সরি, এটা দিলাম, এটা আমার লেখা আসবে, করলাম। নেক্সট আমরা একটা জিনিস দুটো জিনিস করতে পারি। একটা জিনিস করতে পারি কি, লেভেল ডট প্যাক, প্যাক বলে একটা ফাংশন আছে। প্যাক ফাংশন কি করে, প্যাক করে মানে গুছিয়ে দেয়। গুছিয়ে দেয় ইন দ্য সেন্স পর পর বসিয়ে আমি যতগুলো কম্পোনেন্টস ইউজ করব, যতক্ষণও জায়গা থাকবে বা আমি যে হাইট সাইজ বলে দেবো সেই অনুযায়ী ও জিনিসটাকে পরপর বসিয়ে দেবে। বেসিক্যালি আমি প্যাক ইউজ করলে অনেক সময় তার অ্যালাইনমেন্ট ঠিক করতে অসুবিধা হয়, মানে ফার্স্ট লাইন সেকেন্ড লাইনে আনতে অনেক সময় অসুবিধা হয়। কারণ কি, যদি তুমি প্যাককে ইউজ করো তাহলে তোমাকে ওই পিক্সেলের যে কাউন্ট, এই যে 400 ক্রস 300, এইটাকে মাইনিউটলি মেনটেন করতে হবে। এবং যেহেতু তোমরা ফার্স্ট স্টার্ট করছো করা, আমি তোমাদের সাজেস্ট করব প্যাক ইউজ না করে গ্রিড ইউজ করবে। গ্রিড ইউজ কি করে, গ্রিড রো কলাম ওয়াইজ বসায়, মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম। কিভাবে হবে আমি দেখাচ্ছি। ডট GRID গ্রিড রো ইকুয়ালস টু 0, কমা কলাম ইকুয়ালস টু 0। মানে আমি যদি ওটাকে একটা বড় আমার ফ্রেমটাকে যদি বড় একটা ম্যাট্রিক্স ধরি, তার ফার্স্ট রো ফার্স্ট কলাম যদি জায়গা, ম্যাট্রিক্স কি জিনিস জানো, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ম্যাট্রিক্স দেখতে কেমন হয়, তার ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম পজিশনে আমি এটাকে বসাতে চাই। সেভ করলাম, রান করলাম, দেখি আমাদের এসছে কিনা। আচ্ছা আচ্ছা লেবেল বানান আমি মনে হয় কি করলাম, এক মিনিট। আচ্ছা সরি, ইম্পোর্টটা লিখিনি আমরা, ওই জন্য গন্ডগোল হয়েছে। চলো আমরা ইম্পোর্টটা লিখে নিই। ফ্রম টিংটার লিখতে হবে IMPORT, ইম্পোর্ট স্টার। আচ্ছা, ফ্রম টিংটার ইম্পোর্ট স্টার কেন লিখলাম, ইম্পোর্ট স্টার লিখলাম ইন দ্য সেন্স আমি টিংটারের মধ্যে যত উইডজেটস আছে সব উইডজেটস কে ইম্পোর্ট করে নিতে চাইলাম। যদি শুধু লেভেলকে ইউজ করতে চাইতাম তাহলে আমরা লিখতাম ফ্রম টিংটার ইম্পোর্ট লেভেল, ফ্রম টিংটার ইম্পোর্ট বাটন, এইভাবে লিখতে হতো। আর আমরা যেহেতু স্টার করে নিলাম সেই জন্য আমাদের কাছে সব চলে এলো। এখনো প্রবলেম হচ্ছে। আচ্ছা
হ্যাঁ আর হয়নি, এসে গেছে। আমি ওই লাইনটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। যাই হোক, এ দেখো এখানে আমাদের কি এসে গেছে, আমাদের ইউজার আইডি লেখাটা এসে গেছে। এবং আমরা যদি দেখি যে আমরা এইটাকে যদি ভাগ করি, এই দেখো এরকম ভাবে যদি আমরা জিনিসটাকে ভাগ করতে থাকি, তাহলে আমরা আমাদের জিনিসটা কি, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রো ফার্স্ট কলাম, মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম মানে 0 0, ঠিক আছে? ওই হিসেবেও 0 0 বসিয়েছে। ফাইন, এই অবধি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। নেক্সট ইউজার আইডির পরে আমাদের কি ফিল্ড লাগবে? ইউজার আইডির পরে আমাদের লাগবে পাসওয়ার্ড। যদি আমরা যদি লগ ইন পেজই বানাই, তো নেক্সট আমরা পাসওয়ার্ড ডিজাইনিং এ চলে যাব। পাসওয়ার্ড ডিজাইনিং করতে গেলে আমরা l_psw লিখলাম, মানে পাসওয়ার্ডের লেভেলটাকে আমি ডিজাইন করলাম। তার এইটাকে আমি তোমাদের ফর সিম্পলিসিটি কপি করে নিচ্ছি। তো লেখাটা কি হবে? লেখাটা হবে পাসওয়ার্ড। গ্রিড ভ্যালু কত হবে? আমাকে কেউ একজন বলবে গ্রিড ভ্যালু কি হবে? কেউ একজন কি বলতে পারবে এই গ্রিড কত? হ্যাঁ বলো। রো 0 আর কলাম 1 এটা বলছেন? হ্যাঁ, এই রো 0 কলাম 1 হবে। আচ্ছা, রো 0 কলাম 1 দিলে কি হবে দেখা যাক। দিয়ে রান করলাম। দেখো রো 0 কলাম 1 দিতে ফার্স্ট রো সেকেন্ড কলামে এসে গেছে, ঠিক আছে? এটা নিশ্চয়ই হবে না, আমাদের ইউজারের নেমের পাশেই পাসওয়ার্ড লেখা থাকে না নিশ্চয়ই। তাহলে জিনিসটা কি হবে? স্যার রো 1 কলাম 0। ভেরি গুড, রো 1 কলাম 0 হবে। এইটা আমাদের হবে সুন্দর, জিনিসটা আসবে প্রথমে ইউজার আইডি, তারপরে পাসওয়ার্ড। এখন আমি তোমাদের রাফ ডিজাইন করছি, ফরম্যাটিং, বড় করা, বোল্ড করা, সাইজ ছোট করা, সব দেখবো আমরা আস্তে আস্তে। তাহলে আমাদের দুটো ফিল্ড এসে গেল, ইউজার আইডি আর পাসওয়ার্ড। এবার আমাদের জায়গা চাই, যে এবার তো আমাদের পাশে লিখতে হবে। এখানে এখনো পর্যন্ত আমরা লেখার জায়গা পাইনি। আচ্ছা, লেখার জায়গা আমরা কি করে আনতে পারি? লেখার জায়গা যখন যদি যেটা ইনবিল্ড লেখা থাকে, তার জন্য আমরা ইউজ করি কি, তার জন্য আমরা জানতে পেরেছি, আমরা ইউজ করি লেবেল। এবার যেখানে ইউজার লিখবে, যেখানে ইউজার লিখবে সেখানে কি হবে? যেখানে ইউজার লিখবে সেই জায়গাটা হয় এন্ট্রি বলে হয়। কজ নামটা ওরকম দেওয়া হয়েছে কারণ ইউজার এন্টার করবে। তাহলে দুটো লেভেলের জন্য অবভিয়াস কথা, আমাদের দুটো এন্ট্রি লাগবে, যেখান থেকে আমরা ইউজারের থেকে এন্ট্রি নেব। আচ্ছা, এবার এন্ট্রি নেওয়ার জন্য ধরো সুবিধার জন্য লেভেলের তলায় আমরা লিখছি ইউআইডি, মানে এন্ট্রি ফর ইউজার আইডি ইকুয়ালস টু কি লিখবো? এন্ট্রি, ENTRY এন্ট্রি, ব্র্যাকেটের মধ্যে কোথায় এন্ট্রিটা বসাচ্ছি? টপে বসাচ্ছি। নিশ্চয়ই এর বুঝতে পারছো, এর কোনো টেক্সট তো নিশ্চয়ই লেখা থাকবে না, তো টপে বসিয়ে দিলাম। আচ্ছা, এটা ডট GRID, গ্রিড। গ্রিডের ভ্যালু কি হবে? রো ইকুয়ালস টু 0, COLUMN কলাম ইকুয়ালস টু 1, এটা ওর ভ্যালু হবে। যদি বুঝতে না পারো কেন রো 0 কলাম 1 হলো, কারণ আমরা পাশে বসাচ্ছি সেম রো সেকেন্ড কলাম, ওই জন্য এটা দিলাম। জাস্ট কপি করে নিচ্ছি, পেস্ট করলাম। তাহলে এন্ট্রি ফর পাসওয়ার্ড PSW, এন্ট্রি টপ, এটার কি হবে? রো 1 কলাম 1। দেখা যাক, সেভ করলাম, রান করি। দেখো আমাদের লেখার জায়গা পাশে এসে গেছে। বোঝাতে পেরেছি? এসে গেছে। আচ্ছা,
এইবার এটা হলো, এবার অনেক সময় এটা তো আমরা বর্ডারটা এই যে এন্ট্রি পয়েন্টের বর্ডার সেট করা যায়। এন্ট্রি পয়েন্টের বর্ডার কিরকম যদি দিতে চাই আমরা এরকম ভাবে দিতে পারি। দেখা যাক এন্ট্রি পয়েন্ট আমাদের এখানে আছে, কমা দিয়ে আমরা বর্ডারের জন্য বিডি ইকুয়ালস টু বর্ডার সাইজ। বর্ডার সাইজ ধরো কত দেবো তোমরা বলো, আমি দিয়ে দিলাম 3 দিলাম। আর এখানেও বর্ডার সাইজ আমরা দিলাম ইকুয়ালস টু 3। তো বর্ডার সাইজ দুটোরই 3 দিলাম। দেখা যাক কি চেঞ্জেস আছে। দেখো চেঞ্জেসটা এবার প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে যে আমি কোথায় জিনিসটাকে দিতে চাইছি, মানে এন্ট্রির জিনিসটা ভালো করে বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই দুটো জিনিস আমাদের কাছে হয়ে গেল। নেক্সট আমাদের চাই বাটন। বাটনটা বসাতে চাই। এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যখনই দেখো আমরা লগ ইন করি, যাই করি, কোনোটাই কিন্তু কোনো কিছু এক্সিকিউট হয় না। এই যে এন্ট্রি পয়েন্টেও কিছু এক্সিকিউট হয় না, পাসওয়ার্ড পয়েন্টেও কিছু কিন্তু এক্সিকিউট হয় না, আনলেস এন্ড আনটিল আমরা বাটনে ক্লিক করছি। মানে আমার প্রোগ্রামের বা ফ্রেমের সবকিছু কে কন্ট্রোল করে? সবকিছু আমার বাটন কন্ট্রোল করে, সব জিনিস আমার বাটনের মধ্যে হবে। এবার ফাংশন লেখা বা বাটনের মধ্যে কিভাবে কাজ করব সেটা আমরা পরে দেখব। আজকে যেহেতু শুধু ডিজাইনিং দেখছি, তো শুধু ডিজাইনটাই দেখব। তো বাটন একটা ডিজাইন করা যাক। কোথায় গেল? আচ্ছা, যদি আমরা বাটন ডিজাইন করতে যাই, বাটনের নাম নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। বাটনের নাম হবে সাবমিট বাটন বা লগ ইন বাটন, এরকমই কিছু একটা দেবে সেই নাম। তো সেক্ষেত্রে আমরা বাটনের একটা ভ্যারিয়েবল নিয়ে নিই। ভ্যারিয়েবলটার নাম দিলাম এল বাটন, LBTN, মানে লগ ইন বাটন, জাস্ট বোঝার জন্য। এবার লগ ইন বাটনের ক্ষেত্রে কি হবে, বাটন অবভিয়াসলি সবকটা যেরকম আছে এখানেও এর ফরম্যাট একই। কি কোথায় বাটন বসাবো? আমি টপ বলে যে ফ্রেমটা নিয়েছি সেখানে আমি বাটন বসাবো। আচ্ছা, কমা। আমার বাটনের নাম কি হবে? বাটনের নাম হবে টেক্সট ইকুয়ালস টু, আমরা লিখবো ধরো সাবমিট লিখলাম, নাকি লগ ইন লিখবো? লগ ইন লিখবো, লগ ইন লিখলাম। এরপরে একটা জিনিস হয় কমেন্ট। এই কমেন্টটা বেসিক্যালি কি হয়, এই কমেন্টটা হয় এইখানে আমাকে বলে দিতে হয় যে যখন বাটনটা আমি ক্লিক করব তখন আমার বাটন কি কাজ করবে। লগ ইন ফর্মের ক্ষেত্রে আমার বাটন কি কাজ করবে? লগ ইন ফর্মের ক্ষেত্রে আমার বাটন জাস্ট ভ্যালু নেবে। ভ্যালু নেবে মানে কি, যে আমি ইউআইডি মানে হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে? আমাকে একটু বলবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা চলো, ঠিক আছে। যে কমেন্ট পার্টটা আছে, কমেন্ট আমি যেটা বলছিলাম যে লগ ইন ফর্মে কি হয়, আমাদের বাটনের লগ ইন ফর্মের ক্ষেত্রে বাটনের কাজ থাকে দুটো এন্ট্রিকে তুলে কম্পেয়ার করা কিছুর সাথে। ঠিক আছে, দুটো এন্ট্রিকে তুলবো মানে
এন্ট্রি ফর ইউজার আইডি আমি যেটা দিয়েছি আর এন্ট্রি অফ পাসওয়ার্ড যেটা আছে সেটা কোনো একটা ভ্যালুর সাথে ম্যাচ করলে আমি বলবো তুমি অথেন্টিকেট মানে অথেন্টিক ইউজার। তো সেই কাজটা আমাদের কমেন্টে বলতে হয়। তো যেহেতু আমরা সেই ফাংশন ডিজাইনটা পরে করব আমি এই কমেন্টটা ফাঁকা রাখলাম। হলো, এটা আমরা প্যাক করেও করতে পারি, যেহেতু তো গ্রিড করে করাচ্ছি তো প্রত্যেকটাই আমরা গ্রিড করেই করব। গ্রিড আর প্যাক একসাথে চলে না। যদি তুমি গ্রিড করে করো পুরো ফ্রেমের ভেতরে যা যা কম্পোনেন্ট তুমি বসাবে পুরোটাই কিন্তু গ্রিড করেই বসাবে, গ্রিড আর প্যাক একসাথে চলবে না। চলো আমরা জি আর আইডি গ্রিড নিলাম, গ্রিডের আন্ডারে আমরা বাটনটাকে ধরো কোথায় বসাতে চাইবো, রো ইকুয়ালস টু আমরা থার্ড রোতে বসাবো 3 আর কলাম ইকুয়ালস টু 0। এই পার্টে বসালাম আমরা, জাস্ট দেখা যাক ঠিকঠাক এসছে কিনা। আচ্ছা এক মিনিট, টেক্সট হচ্ছে টেক্সট ইকুয়ালস টু টেক্সট ইকুয়ালস টু যে কেউ আমি বলতে পারবে কি প্রবলেম হয়েছে? আমরা তোমাদের দেখাতে গিয়ে একটা জিনিস লিখতেই ভুলে গেছি, সেটা হচ্ছে বাটন। এই জিনিসটা লিখতেই ভুলে গেছি আমরা। তো বাটন ডিজাইন করছি, আমাকে বাটন বলে দিতে হবে, না হলে কি করে হবে। তো দেখো আমাদের বাটন চলে এসেছে। আপাতত বাটনটাকে যত খুশি আমরা প্রেস করতে পারি, যত খুশি প্রেস করি না কেন আমাদের কিছু হবে না, কজ আমাদের লগইনে কিছু লগইনে যেহেতু কিছু দেওয়া হয়নি, আমাদের কোনো কোর্স নেই কিছু নেই, সেই জন্য আমাদের লগইন ফর্ম কিছু দেখাচ্ছে না। এবার সিম্পল যদি আমি তোমাদের দেখাই যে লগইনে প্রেস করলে কিছু প্রিন্ট করবে, জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে লগইনে প্রেস করলে কিভাবে কাজ করে। তো সেই জিনিসটা দেখার জন্য আমরা কোডে এলাম। এবার লগইনের যে কমেন্ট পার্টটা আছে, যেটা বললাম কমেন্ট পার্ট আমাদের কিছু এক্সিকিউট করতে সাহায্য করে, মানে কোনো কমান্ডকে এক্সিকিউট করে যখন বাটনটা ক্লিক হবে। তো এইখানে কমান্ডকে এক্সিকিউট করার জন্য অবশ্যই আমাদের সবসময় একটা ফাংশন বানাতে হয়, আমাদের একটা ফাংশন লিখতে হবে। এবং আমরা ফাংশনটা যদি ছোট্ট একটা ফাংশন লিখে নিই, জাস্ট ডেভ হ্যালো, HELLO হ্যালো, এরকম একটা ফাংশনের নাম দিলাম। অবভিয়াসলি তোমরা জানো দিলাম, আমরা ফাংশন লেখা আগে দেখিয়েছি। এর ভেতরে আমরা লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এই একটা জিনিস আমরা প্রিন্ট করতে চাই, মানে আমরা চাই আমি যখনই বাটনটা ক্লিক করব আমার এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা যেন শেলে প্রিন্ট হয়। দেখা যাক প্রিন্ট হয় কিনা। তাহলে কমান্ডে আমরা কি লিখবো, যখনই বাটন প্রেস হবে কোন কমেন্টটা চলবে, আমাদের হ্যালো ফাংশনটা চলবে। তাহলে আমরা সেই জন্য কমান্ড ইকুয়ালস টু লিখে দিলাম হ্যালো, ফাংশন সাইন দিতে হয় না। সেভ করলাম, আমরা রান করে দিলাম, আমাদের বাটন চলে এসছে। দেখা যাক, আমরা লগইন প্রেস করি, আমাদের হ্যালো ওয়ার্ল্ড ডিসপ্লে করেছে এখানে। যেই আমি লগইন প্রেস করলাম, আমি যতবার লগইন প্রেস করছি দেখো আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাচ্ছে। সেরকমই এই ফাংশনের মধ্যে তখন আমরা কি করতে পারি, এই ফাংশনের মধ্যে আমরা জাস্ট দিয়ে দেবো যে দুটো ইনপুট এন্ড আউটপুটের কম্পেয়ার।
যদি ইনপুট এন্ড আউটপুটের কম্পেয়ার দিয়ে দিতে পারি তাহলেই হয়ে যাবে। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার আমরা এটাকে কিভাবে করব। যদি আমার মনে হয় স্যার আমি বাটনের সাইজটা বড় করতে চাই বা বাটনের হাইট উইথটা একটু বড় দেখাতে চাই, যতটা বাই ডিফল্ট দেখাচ্ছে আমার ততটা ভালো লাগছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? ইন দ্যাট কেস আমরা একটা কাজ করতে পারি। সেই কাজটা কি হচ্ছে, সেই কাজটা আমরা বাটনের হাইট এন্ড উইথ দুটোকে ডিফাইন করে দেবো। কিভাবে ডিফাইন করব? ধরো আমি লিখে দিলাম উইথ, WIDTH, width equals to 7, আর height equals to কত দেবো, 2 দি, তোমরা যা বলবে আমি তাই দিলাম, 2 দিলাম। জিনিসটা কিরকম হলো, যখনই আমরা সেভ এন্ড রান করলাম দেখো আমার বাটনের সাইজটা বড় হয়ে গেছে। ঠিক আছে, এইরকম ভাবে আমরা প্রত্যেকটার হাইট উইথ ডিফাইন করে বলতে পারি। উইথ কোনটা, উইথ হচ্ছে বুঝতে কারোর উইথ আর হাইট নিয়ে নিশ্চয়ই প্রবলেম নেই, কোনটা উইথ কোনটা হাইট আই থিঙ্ক তোমাদের সবাইকে বলতে হবে না। এবার হাইটটা 2 দেওয়ার জন্য অনেকটা বড় হাইট হয়ে গেছে, আমরা 1 দিলাম। এবার কি করা যায়, এবার এসে দেখো বাটনের অনেক অপশনস আছে। এই যে সাইডে অনেক কিছু লেখা যায়, যেমন আমরা বাটনের ব্যাকগ্রাউন্ড কেও সেট করতে পারি, বাটনের বর্ডার দিতে পারি, বাটনটা চারদিকে আমি ওই যেমন আমি এন্ট্রির চারদিকে বর্ডার দিলাম, আমরা সেই সিমিলারলি বাটনের চারদিকেও বর্ডার দিতে পারি। কিভাবে? সেম প্রসেস, কমা BD ইকুয়ালস টু যে সাইজের বর্ডার দিয়েছি 3, সেভ করে রান করলাম, দেখো বর্ডার এসছে। বাটনটা কি হয়েছে, বাটনটা রেজড হয়ে গেছে, মানে একটু উঠে এসছে, তাতে আমাদের বাটন বাটন বলে মনে হচ্ছিল। আগে যেমন একটা ফ্ল্যাট জিনিস দেখতে পাচ্ছিলাম, এখানে একটু 3D এফেক্ট এসছে। আচ্ছা, এটা তো গেল। এবার মনে হচ্ছে তোমাদের যদি মনে হয় যে স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা একই রকম লাগছে, সেই কাজটাও আমরা করতে পারি। বাটনের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য লিখবো BG, ব্যাকগ্রাউন্ডের শর্ট ফর্ম, ইকুয়ালস টু, এবার BG ইকুয়ালস টু তোমাকে কালার দিতে হবে। এবার কালার যখন দেওয়া হয় এখানে একটা মানে প্রবলেম বলবো না, বাট একটু কঠিন ব্যাপার আছে। কঠিন ব্যাপারটা এইরকম যে কালার দু রকম ভাবে দেওয়া যায়। যদি এরকম লিখে দাও তাহলে খুব কয়েকটাই কালার পাবে, রেড, পিঙ্ক, ইয়েলো, ব্লু, এইসব কালার গুলো, সলিড কালার গুলো তোমরা পাবে। ঠিক আছে, যে লগ ইন বাটন আমার রেড হয়ে গেছে, বাট আমরা হেক্স কোডে দিতে পারি। ইন্টারনেটে ব্রাউজারে সার্চ করলে হেক্স টেবিল তুমি পেয়ে যাবে, এবং তো হেক্স কোডে পেয়ে যাবে। হেক্স কোডে পেয়ে গেলে তোমাদের কি হবে, ওই হেক্স কোডটা দিলে তুমি কালারের ডিফারেন্ট কম্বিনেশনস এ পাবে। FF এরকম ভাবে কিছু কালার্স আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার তুমি এইভাবে তুমি চেঞ্জ করতে পারো। টেক্সটটাকে জাস্টিফাই করা যায়, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, এইগুলো। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। আরেকটা জিনিস আছে যেটা আমি বাটনের সাথেই দেখিয়ে দিচ্ছি তোমাদের এডিটিং করে। যদি আমরা এরকম একটা জিনিস দিই, FG ইকুয়ালস টু ইয়েলো, কোটেশনের মধ্যে দিলাম, তাহলে FG দিলে আমাদের কি হবে, FG হচ্ছে ফোরগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড মানে কি বলে, তোমার লেখাটার কি কালার আসবে। তো
ওই যে তোমরা তোমাদের জুম মিটিং এ দেখতে পাচ্ছ, জুম মিটিং এর সাইডে এন্ডে যে বাটনটা আছে ওটা রেড এন্ড হোয়াইটে লেখা আছে, তো ওরকমও ডিজাইন করতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা, তোমাদের মন চায় ডিজাইন করাই যায়। এবার এখানে যা যা দেখলাম, এভরিথিং ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ এন্ট্রি অ্যান্ড লেভেল। এন্ট্রির জন্য আমরা সেম কাজ করতে পারি যেগুলো আমরা এখানে করলাম। এন্ট্রিরও ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এন্ট্রিরও বর্ডার সেট করা যায়, বর্ডার সেট তো আমি দেখিয়েছি এন্ট্রির। ফন্ট ইউজ করা যায় যে কোন ফন্টে লেখা হবে। এবার ফন্ট যদি ইউজ করো সেক্ষেত্রে আমি যদি শোনো তাহলে বলবো ফন্টটা না ইউজ করা বেটার, কারণ সব মেশিনে সফট ফন্ট সাপোর্ট করে না। এমন তো নয় তোমার মেশিনটা তোমার কম্পিউটার, তোমার সফটওয়্যার বা তুমি যে প্রজেক্টটা বানাচ্ছ সেটা তোমার কম্পিউটারেই চলবে। অনেক কম্পিউটারে, আর যদি ফন্ট ইউজ করো তাহলে এরিয়াল, কনসোলাস, ক্যালিব্রি বডি, এইগুলো ইউজ, ক্যালিব্রি হেডিং এইগুলো ইউজ করবে। কোনো আলাদা রকমের ফন্ট ইউজ করতে যাবে না, কজ অন্য মেশিনে সাপোর্ট না করলে জিনিসটা বিচ্ছিরি হয়ে যাবে। এবার আমরা যখনই এখানে কিছু টাইপ করছি আমাদের ব্ল্যাকে আসছে, তো এই ব্ল্যাক লেখাটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তো এই ব্ল্যাক লেখাটা যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা কি করব, দেখা যাক চেঞ্জ করতে পারি কিনা। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে আমি পারি কিনা। তো এন্ট্রি, যে কোনো একটা এন্ট্রির আন্ডারে গেলাম, এন্ট্রি আন্ডারে গিয়ে লিখলাম এফজি ইকুয়ালস টু, কোটস এর মধ্যে দিলাম রেড, RED, সরি রেড, সেভ করলাম, F5 দিয়ে রান করলাম। দেখা যাক রেডে লেখা হচ্ছে, হ্যাঁ রেডে লেখা হচ্ছে দেখতে পাচ্ছ। তাহলে যে কোনো কালার টেক্সটের যদি তোমাকে কালার চেঞ্জ করতে হয়, যে কোনো টেক্সটের কালার চেঞ্জ করতে হলে আমরা ইউজ করব FG বা ফোরগ্রাউন্ড। জিনিসটার দেখো লেখা কিন্তু জিনিসটার উপরে হয়, বাটনের উপরে লেখা হবে, ঠিক আছে, ওই জন্য উপরে মানে ফোরগ্রাউন্ড, আর বাটনটা পিছনে থাকছে মানে বাটনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমার যদি লেভেলের ব্যাকগ্রাউন্ড, এন্ট্রির ব্যাকগ্রাউন্ড দিতে হয়, তো এন্ট্রি যদি আমাকে ব্যাকগ্রাউন্ড দিতে হয় তাহলে আমরা কি করব, এন্ট্রির ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখানে ইউজ করব কমা BG equals to YELLOW। আচ্ছা, এই পুরো পার্টটা আমি কপি করে নিলাম, আমাদের এখানে পেস্ট করে দিলাম, সেভ অ্যান্ড রান। এই যে এই এলো আমাদের জিনিস, দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে না, মানে ঠিক আছে, আমি সুন্দর তো তোমরা করবে, আমি কোডটা তোমাদের দিয়ে দেবো, যার যত সুন্দর করে বানানোর ইচ্ছা ঘরে বসে বসে সুন্দর করে বানাবে, যত সুন্দর বানাতে পারো তোমরা, এই কোডটা আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা করার কিচ্ছু নেই। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে স্যার সব কটা তো উইডজেটের আমরা কালার চেঞ্জ করছি, উইডজেট বলি আমরা, তো সবকটা আমি যদি স্যার ফ্রেমটারই কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করব, আমি গোটা ফ্রেমটার কালার চেঞ্জ করতে চাই তাহলে কি হবে? আচ্ছা, তাহলে কেউ আমাকে সাজেস্ট করতে পারবে কি করব? আচ্ছা, হচ্ছে না, ঠিক আছে,
যদি আমরা এটার কালার চেঞ্জ করতে চাই তার জন্য আমাদের একটা জিনিস ইউজ করতে হয় কনফিগ বলে, কনফিগার বলে বা কনফিগ, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো যেটা তোমাদের পাইথন ভার্সনে সাপোর্ট করবে। আমরা জেনারেলি কনফিগার ইউজ করে, মানে ইউজ করা হয়, সেটাই সাপোর্ট করে, অনেক সময় কনফিগও সাপোর্ট করে। তো কোনটাকে কনফিগার করতে চাই? আমরা আমাদের ফ্রেমটাকে কনফিগার করতে চাই, এবং ফ্রেমটার নাম কি? ফ্রেমটার নাম হচ্ছে টপ ডট কনফিগার। টপ ডট কনফিগারে কি করব? বিজি ইকুয়ালস টু, মানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি। এবার বলো ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো? ধরো পিঙ্ক দিলাম, জানি না পিঙ্কটা আসে কিনা, দিয়ে দেখছি, দেখা যাক। অবভিয়াসলি পিঙ্ক কালার এসছে, যেহেতু আমি সলিড কালার লিখে ইউজ করি না ওই জন্য প্রবলেম হয়েছে। তো ঠিক আছে, পিঙ্ক পিঙ্ক দেখতে লাগছে, ভালোই লাগছে দেখতে। যার যার খারাপ লাগছে কিছু বলো না, মনে মনেও কিছু বলো না। তো এইভাবে আমরা তৈরি করতে পারি, মানে এডিট করতে পারি, যে কোনো জিনিসটাকে আমরা এইভাবে এডিট করতে পারি। আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে ধরো আমরা আর একটা প্রসেসও দেখে নিই। আচ্ছা, কোনো জিনিসকে পাইথনে কমেন্ট করতে হলে এটা লিখতে হয়, কমেন্ট লাইন। যখন প্রোগ্রাম লিখবে তখন কমেন্ট লাইন একটা লিখে যাবে। তাতে কি সুবিধা? কমেন্ট লাইন মানে, কমেন্ট লাইন ইজ আ সেন্টেন্স দ্যাট হেল্পস ইউ টু আন্ডারস্ট্যান্ড আ নাম্বার অফ কোডস, মানে পরপর কি কাজ করেছো, কোডগুলো তোমার কি কাজ করছে সেটা বুঝতে সুবিধা হয়, সেই জন্য কমেন্ট লাইন। যেমন এখানে আমি লিখে দিতে পারি কি, ডিজাইন ফর পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ডিজাইনের জন্য আমি এই দুটো লাইন লিখেছি, বা এখানে পাসওয়ার্ড হবে না, সরি, ইউজার আইডি। নেক্সট আমরা পাসওয়ার্ডের ডিজাইনের জন্য লিখেছি, সেটাও আমরা এখানে লিখে দিতে পারি। তো তাতে জিনিসটা দেখতেও সুন্দর হয়, আর তোমার পক্ষে পরবর্তীকালে কোনো প্রবলেম হলে জিনিসটা করতে, ডিবাগ করতে সুবিধা হবে। এবার আমরা বলছিলাম যে পিঙ্ক আর এক রকম ভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া শিখবো, তো সেটা কিভাবে করা যায় দেখা যাক। আমাদের আছে টপ, টপের মধ্যে আমি দেবো স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি সিঙ্গেল কোড দিয়ে লিখবো বিজি, ঠিক আছে। স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়ালস টু লিখবো, কোটস এর মধ্যে লিখবো গ্রিন, আমি গ্রিন দিলাম, যেটা দেখতে ভালো লাগে থাকবে সেটাই। দেখা যাক এসছে কিনা, দেখো গ্রিন কালার এসে গেছে। এবার বিজির জায়গায় তোমরা ব্যাকগ্রাউন্ডও লিখতে পারো, বিজির জায়গায় ব্যাকগ্রাউন্ড লিখলেও চলবে। এবার আমি যে তোমাদের হেক্স ভ্যালু বলছিলাম অনেকক্ষণ ধরে, হেক্স ভ্যালুতে কালার দেওয়া যায়, হেক্স ভ্যালুতে কালার দেওয়া যায় বলছি। তো হেক্স ভ্যালুটা দেখতে কিরকম হয় সেটা আমরা একটু দেখে নিই, তাহলে তোমাদের পক্ষে আইডিয়া করতে জিনিসটা সুবিধা হবে। যে হেক্স ভ্যালুটা দেখো দেখতে এরকম ভাবে লেখা থাকে, হ্যাশ 856 F8, মানে আমি একটা কালারের না, কালার হচ্ছে দুটো 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 করে নিয়ে কালার দেয়। এটা হচ্ছে আর এর ভ্যালু, এটা হচ্ছে জির ভ্যালু, এটা হচ্ছে বির ভ্যালু। নিশ্চয়ই তোমরা জানো তিনটেই বেসিক কালার হয় কম্পিউটারের ক্ষেত্রে, কালার কালার কিউব বলা হয়, কালার কিউব বলা হয়। প্রিন্টার যদি কারোর ঘরে থেকে থাকে, তোমরা ট্রাই কালার যেটা কেনো দেখবে তিনটে কালার হয়, RGB, রেড গ্রিন ব্লু, বা সায়ান ম্যাজেন্ডা এন্ড ইয়েলো। সায়ানটা হচ্ছে ব্লু এর অপোজিট, ম্যাজেন্ডা হচ্ছে রেড এর অপোজিট, আর গ্রিন এর অপোজিট হচ্ছে ইয়েলো। এই তিনটেই বেসিক কালার হয়, এবং এই তিনটে কালারের ভ্যালু আমরা হেক্স কোডে ডিফাইন করি 856F8। বোঝা গেছে?
তো এটাকে আমি সেভ করলাম, রান করে দিলাম, দেখো এরকম একটা কালার এসছে। তো জেনারেলি এরকম কালার। এবার তাহলে তোমরা বেসিক আইডিয়াটা একটা ছোট আমরা ডিজাইন করেই ফেললাম, একটা ছোট সফটওয়্যার মানে কি বলবো ইউজার ইন্টারফেস, যেখানে আমরা পাসওয়ার্ডটাকে নিতে পারি, এরকম একটা ইউজার ইন্টারফেস আমরা তৈরি করে ফেলেছি। এর বাদে মানে এটা তো হলো, এর বাদে আমাদের কাছে আরো কিছু উইডজেটস আছে। সেই উইডজেটস গুলোর মধ্যে পড়ে কি রেডিও বাটন। আচ্ছা, আমরা তো লগ ইন করছি, এবার তোমরা কোনো সময় যদি কোনো সফটওয়্যার ইনস্টল করো বা অনেক সময় যদি তোমাদের স্কুল কলেজের ওয়েবসাইটে যাও, কলেজের ওয়েবসাইটে লগ ইন করার সময় দেখবে অনেক সময় দুটো অপশন থাকে, লগ ইন অ্যাজ আ টিচার অর লগ ইন অ্যাজ আ স্টুডেন্ট। এরকম অনেক জায়গায় দেখবে এরকম দুটো অপশন থাকতে পারে, যে লগ ইন অ্যাজ অ্যান কাস্টমার অর লগ ইন অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। লগ ইন ফর্মে এরকম দুটো অপশন থাকতেই পারে। তো সেই অপশনটা আমরা কিভাবে ডিজাইন করব এবং বুঝবো কি করে যে আমি অ্যাজ আ টিচার ঢুকতে চাইছি না অ্যাজ আ স্টুডেন্ট ঢুকতে চাইছি? তোমরা বলবে স্যার টিচারের তো আইডি আলাদা হয়, স্টুডেন্টের আইডি আলাদা, তো আইডিটা দিলেই তো বোঝা যাবে যে কিভাবে ঢুকছি, মানে অ্যাজ আ স্টুডেন্ট ঢুকছি না অ্যাজ আ টিচার ঢুকছি। বেসিক জিনিসটা একটা ভেবে দেখো, যে যখনই তোমরা এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভাবতে হবে। কেন? কারণ সফটওয়্যার যখন ডিজাইন করবে, যখন একটা প্রজেক্ট বানাবে, তোমায় এইসব জিনিস ভেবে বানাতে হবে। ধরো আমি একটা ডেটা অ্যানালিসিসের সফটওয়্যার বানাবো, আমি কিছু টেবিল দেখবো, মানে কিছু ডেটা নেব, ধরো গুগল থেকে কোনো ডেটা তুললাম, তা যে এক মাসে কতটা বিক্রি হয়েছে, মানে কোনো একটা সফটওয়্যার কতটা ডাউনলোড হয়েছে তার গ্রাফ বানাবো। এবার এই গ্রাফটা কে দেখতে পাবে? স্টুডেন্ট দেখতে পাবে। বাট টিচার হলে গ্রাফটা ডেটাটাকে মডিফাই করতে পারবে, কারণ ডেটাটা মডিফাই করতে যদি আমি স্টুডেন্টকে দিয়ে দিই তাহলে তো যা তা মডিফাই হয়ে যাবে। তাহলে এই যে লগ ইন নয়, বেসিক্যালি লগ ইন করার পরে সফটওয়্যারের অ্যাক্সেসটাও আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং আমাকে সেই জায়গাটা চিনতে হবে যে কাকে কোন অ্যাক্সেসটা দেবো। এটা করার জন্য জাস্ট ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড ইজ নট এনাফ, তার জন্য আমাদের দুটো অপশন চেকিং লাগে। সেই অপশন চেকিংটা আমরা কোথা দিয়ে পেতে পারি? সেই অপশন চেকিংটা আমরা পেতে পারি রেডিও বাটন বা চেক বক্স। তোমরা নিশ্চয়ই জানো দু রকমের জিনিস হয়, একটা হয় স্কোয়ার, তার মধ্যে স্কোয়ার একটা, যখন আমরা মাল্টিপল চয়েস সিলেক্ট করি একটা স্কোয়ারের মতন জিনিস আছে সিলেক্ট করতে পারি, বা একটা গোলের মতন জিনিস আছে। দেখবে কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে গেলে ওরকম দেখতে পাবে জেন্ডারটা দেখবে ওইভাবে থাকে, একটা গোল থাকে, তিনটে জেন্ডারের মধ্যে যে কোনো একটা চুজ করতে হয় ফর্ম ফিল আপে। যেটা গোল হিসেবে থাকে সেটাকে বলা হয় রেডিও বাটন, আর যেটা স্কোয়ার হিসেবে থাকে সেটাকে বলা হয় চেক বক্স। এবার রেডিও বাটন এন্ড চেক বক্সের মধ্যে দুটোই সিলেকশনের জন্য আমাদের সুবিধা করে, আমি দেখাবো এক্ষুনি, চিন্তা করার কিছু নেই। আগে শুনে নাও, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। রেডিও বাটন আর চেক বক্সের মধ্যে ডিফারেন্স কি? রেডিও বাটন এন্ড চেক বক্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে যদি আমরা চেক বক্স ইউজ করি তাহলে মাল্টিপল অপশনকে আমি চুজ করতে পারবো। যদি জেন্ডারটা আমাদের কোনো কারণে চেক বক্সে থেকে যায় তাহলে আমি একসাথে মেল ফিমেল দুটোই চুজ করে নিতে পারি, বাট সেটা হওয়া পসিবল নয়। ইন জেনারেল কথা বলছি, সেটা হওয়া পসিবল নয়, সেই জন্য সেটাকে চেক বক্সে রাখা হয় না, সেটাকে রাখা হয় রেডিও বাটনে। রেডিও বাটন বলে যে আমরা জিনিসটাকে একবারই সিলেক্ট করতে পারো, যে কোনো ভ্যালু একবারই সিলেক্ট করা যাবে, ঠিক আছে? যে কোনো ভ্যালু একবারই সিলেক্ট। এবার আমরা দেখে নিই যে কিভাবে জিনিসটা হচ্ছে। ফার্স্ট অফ অল আমি তোমাদের রেডিও বাটন হিসেবেই দেখাচ্ছি।
চলো এটাকে ক্লোজ করে দিই, প্রোগ্রামে চলে আসি। তো ব্লুটাই থাকবে নাকি পিঙ্কটা তুলে দিই না পিঙ্কটা রাখবো, যা বলবে তোমরা, দেখো কি করবে। তোমাদের কোডটা পাঠিয়ে দেবো, যার যত সুন্দর করে ডিজাইন করার ইচ্ছা হয় বসে বসে ডিজাইন করবে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো এবার আমরা রেডিও বাটন চুজ করছি। রেডিও বাটনে দুটো অপশন রাখবো, আইদার অ্যাজ আ টিচার অর অ্যাজ আ স্টুডেন্ট বা অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ অ্যান কাস্টমার, ইউজার যা বলবে সেইভাবে আমরা ইউজ করব। তো সেইটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি, ধরো আমরা লিখলাম আর ইউ মানে রেডিও বাটন ফর ইউজার, নাম দিলাম, লিখবো RADIOBUTTON রেডিও বাটন। এই রেডিও বাটনটা কোথায় থাকবে, টপে থাকবে। স্পেস দিয়ে দিয়ে লিখি, জিনিসটা দেখতে ভালো হয়। আচ্ছা রেডিও বাটনটা কোথায় থাকছে, রেডিও বাটনটা আমার থাকছে টপে, কমা। রেডিও বাটনের মধ্যে কি অপশন থাকবে, টেক্সটটা কি লেখা থাকবে, টেক্সটটা কি লেখা থাকবে, টেক্সটটা লেখা থাকবে হচ্ছে আমার ইউজার, USER ইউজার, তোমরা নিজেদের মতন এডিট করে নেবে। এটা হচ্ছে টেক্সটটা লেখা থাকবে। আচ্ছা এর পরে জিনিসটাকে ভ্যারিয়েবল, VARIABLE ভ্যারিয়েবল, এই VARIABLE ভ্যারিয়েবল ইকুয়ালস টু, আমরা ভ্যার লিখবো। এবার এই ভ্যারটাকে ডিফাইন করতে হয়। এই ভ্যারিয়েবল জিনিসটার কাজ কি, এই ভ্যারিয়েবল জিনিসটার কাজ হচ্ছে যে তুমি কোন অপশনটা চুজ করলে, মানে কোন রেডিও বাটনটা চুজ করলে, রেডিও বাটন 1 না রেডিও বাটন 2, এইটা আমাদের বলে হচ্ছে ভ্যার বলে যে ভ্যালুটা আছে। এবার তার মানে 1 আর 2 বলে, 1 আর 2 বলে, তার মানে অবভিয়াসলি কোনো ইন্টিজার ভ্যালু বলছে। তাহলে ভ্যারের টাইপ কি হবে, ভ্যারের টাইপ হবে ইন্টিজার ভ্যারিয়েবল। ভ্যার ইকুয়ালস টু আমরা লিখবো কি INT VAR int var, ইন্টিজার ভ্যারিয়েবল আমরা নিলাম, তো সেই ভ্যারিয়েবলটা এখানে আমরা ডিক্লেয়ার করে দিলাম var বলে, এটার ভ্যালু দিলাম ধরো 1, VALUE ভ্যালু ইকুয়ালস টু 1 মানে ফার্স্ট বাটন। এ সবসময় যখনই এই রেডিও বাটনটা আমি সিলেক্ট করব আমার 1 ভ্যালু রিটার্ন হবে এবং 1 ভ্যালুটা কে নেবে, var বলে ভ্যারিয়েবলটা নিয়ে নেবে। এবার কেন নেবে, কারণ আমাকে তো ধরো কোন বাটনটা সিলেক্ট হয়েছে এর উপরে আমায় কিছু কাজ করতে হবে, অবভিয়াসলি কিছু কাজ করার জন্যই এটা আমি ডিফাইন করছি। তো সেই কাজটা তো আমার কোনো ভ্যারিয়েবলের ভ্যালুর উপরে ডিপেন্ড করে হবে। তো আমি পরবর্তীকালে আমার কোনো ফাংশনে এই ভ্যারটাকে ইউজ করব, চেক করব ধরো 1 সিলেক্ট হয়েছে না 2 সিলেক্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরও একটা কমেন্ট আছে, COMMAND কমেন্ট ইকুয়ালস টু কিছু একটা, কিছু একটা কেন লিখলাম, কারণ এর কমেন্ট কি কাজ করবে, যেমন বাটন ক্লিক করলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছিল, এটা সিলেক্ট করলে নিশ্চয়ই অন্য কোনো কাজ হবে, যদি কোনো কাজ হয় তাহলে আমরা কমেন্টটা লিখবো, যদি কোনো কাজ করার না থাকে, যা সিলেকশনের ভ্যালুটা নেওয়ার থাকে তাহলে সেরকম ভাবেই হবে। আচ্ছা নেক্সট আমরা এটাকে কপি করে নেওয়ার আগে আমরা এবার এটাকে বসাতে হবে তোমাদের ফ্রেমে বসানোর জন্য আমরা কি ইউজ করছিলাম, আমরা ইউজ করছি GRID গ্রিড। আচ্ছা এটা এই অপশনটা নিশ্চয়ই আমাদের বাটনের আগে হবে, তাহলে বাটনের আগে করার জন্য আমরা এটাকে এখানে নিয়ে নিই, এক মিনিট। আর এটাকে আমরা 4 করে দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ বাটনটা পরে রাখছি অপশনে। আচ্ছা এবার এই পুরো জিনিসটাকে আবার আমরা কপি করে দিলাম, এবার RU হলো RA দিলাম, RA মানে অ্যাডমিনের লগইনের জন্য,
যে অ্যাডমিনিস্ট্রেটর সে যদি লগ ইন করতে চায়, ADMIN variable equals to var, value equals to 2, command equals to something, row 3 column 1। দেখা যাক কিরকম এলো, বাজেও আসতে পারে। দেখো আমাদের এরকম এসছে অ্যাডমিন বা ইউজার, কে কোনটা হিসেবে আমি লগ ইন করতে চাই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটনে দেখতে পাচ্ছ যে আমি ইউজারের থেকে অ্যাডমিনে চলে এলে ইউজারটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, অ্যাডমিনটা চলে আসছে। মানে অ্যাট আ টাইম যে কোনো একটা রেডিও বাটনই ট্রু থাকবে তোমার পেজে। দুটো রেডিও বাটনকে তুমি একটা পেজে দুটো রেডিও বাটনকে ট্রু রাখতে, মানে একটা পেজে ইন দ্য সেন্স তা নয়, একটা ভ্যারিয়েবলের আন্ডারে দুটো রেডিও বাটনকে ট্রু রাখতে পারবে না। মানে বলতে চাইছি যে এখানে একটা ভ্যারিয়েবল var আছে, তো এর আন্ডারে তুমি দুটো রেডিও বাটনকে ট্রু রাখতে পারবে না, কারণ var যে কোনো একটা রেডিও বাটনের ভ্যালু নেবে। আচ্ছা, এবার এই রেডিও বাটনের জায়গায় যদি আমরা ইউজ করতাম কম্বো বক্স, কম্বো বক্স বলছি, চেক বক্স, চেক বাটন যেটাকে বলা হয়, কম্বো বক্স বলে ফেললাম বলে। আচ্ছা, চেক বাটন যদি আমরা ইউজ করতাম তাহলে কি হতো? আচ্ছা, চেক বাটনের ক্ষেত্রেও জিনিসটা মোটামুটি একই। আমি এটাকেই ইন জেনারেল কপি করে নিচ্ছি। এইবার এইটা রেডিও বাটন হবে না, অবভিয়াসলি এটা চেক বাটন হবে। BUTTON চেক বাটন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এবার আমরা এখানে লিখবো var1 equals to int var, sorry, int var, var, আর কপি করে নি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, var2 equals to int var। এখানে লিখে দিলাম var1, এখানে লিখে দিলাম var2। আচ্ছা, এবার এটার জায়গায় 3 4 দিই না, 5 দিই, এটাকে 5 দিই, সেভ করলাম, রান করলাম। আচ্ছা দাঁড়াও, কোথাও একটা গন্ডগোল হয়েছে, বাটন উড়িয়ে দিল, বাটনের সাথে কলিশন হয়েছে, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, যেটা প্রবলেম হয়েছে কপি করতে গিয়ে প্রবলেম হয়েছে, কোনো ব্যাপার না। সেটা হচ্ছে দেখো, যখনই আমরা চেক বক্স নিচ্ছি, চেক বক্স তো মাল্টিপল সিলেকশন হতে পারে। তো মাল্টিপল, এখানে যেমন রেডিও বক্সের ক্ষেত্রে কি হচ্ছে, রেডিও বক্সের ক্ষেত্রে আমাদের ভ্যালুটা আইদার 1 হবে, অর একটা 1 হলে আর একটা ফলস হবে। একটা যদি ট্রু হয়, ধরো আর ইউ যদি ট্রু হয়, মানে আর ইউ তে যদি ভ্যালু রিটার্ন হয়, আর এ তে ভ্যালু কোনো রিটার্ন হবে না। বাট এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে আর ইউ যদি ভ্যালু, আর ইউ তে যদি ভ্যালু রিটার্ন হয়, আমরা কোনো কারণে বলতে পারবো না যে আর ইউ তে ভ্যালু রিটার্ন হবে কি হবে না। সেই জন্য এখানে দু রকমের ভ্যালু হয়। দু রকমের ভ্যালু কি কি? একটা হয় অন ভ্যালু, একটা হয় অফ ভ্যালু। একটা হয় অন ভ্যালু, একটা হয় অফ ভ্যালু। আচ্ছা, দেখা যাক কিভাবে লিখতে হয়। আচ্ছা, এটাকে আমরা লিখে নিলাম অন ভ্যালু। যদি অন ভ্যালু মানে কি, যদি চেক বক্সটা টিক থাকে তাহলে অন রিটার্ন, মানে 1 রিটার্ন করবে। আর যদি চেক বক্সটা অফ থাকে, যদি চেক বক্সটা অফ থাকে তাহলে 0 রিটার্ন করবে। ঠিক আছে, এটাকেই আমরা ধরো কপি করে নিলাম, এখানে আমি এবার 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 মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে, চালিয়ে দেখি কি বলে। ঠিক আছে,
যে এইখানে একটা দেখো যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছে, বাট এই কেসে আমরা দুটোই সিলেক্ট করতে পারি, দুটোকেই অফ রাখতে পারি, দুটোই সিলেক্ট করতে পারি। এখানে দেখো রেডিও বাটনে কি হয়েছে, একবার সিলেক্ট হয়ে যাওয়ার পরে আইদার এটা অন থাকবে না এটা অন থাকবে, তোমাকে করতেই হবে। আর এখানে কিন্তু আমি দুটোকেই অফ করে দিতে পারি। আচ্ছা এটা দেখতে ভালো লাগছে না, যাই হোক আমি এই চেক বক্সটা যেটা আছে চেক বাটনটা আমি তুলে দেবো। তো মোটামুটি এইটা তোমাদের হলো কি, এটা তোমাদের একটা লগ ইন ফর্ম ডিজাইন হয়ে গেল। মোটামুটি জেনারেল লগ ইন হিসেবে লগ ইন ফর্ম ডিজাইন হয়ে গেছে আমাদের, ঠিক আছে? বোঝা গেছে? দেখো এতটা ডিজাইন আমরা একটা লগ ইন ফর্ম কিন্তু মোটামুটি একটা সফটওয়্যারের লগ ইন ফর্মটা মোটামুটি আজকে ডিজাইন করে ফেলেছি মোটামুটি। নেক্সট দিন তো আরো কিছু অ্যাডভান্সে দেখবো যে ডিজাইনটা আরো সুন্দর তোমাদের দেবো। নেক্সট দিন দেখবো কে কতটা ভালো ডিজাইন করতে পেরেছো, সবার থেকে একবার করে দেখতে চাইবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। শুধু স্ক্রিনশটটা দেখালেই হবে, পরে কোড পাঠাবে সেটা নয়, পরের ব্যাপার। তো আজকে ডিজাইনে কোথায় কে কি বুঝতে পারোনি বা কার কি আরো হলে ভালো হতো এরকম যদি কোনো মতামত থেকে থাকে আমাকে বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি সেটা বলবে। আমি খুব আস্তে আস্তে তোমাদের করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আমি কিন্তু হু হু করে পুরোটা ধরো একটা পুরো লগ ইন পেজ ফাংশন নিয়ে ডিজাইন করিয়ে দিতে পারতাম, বা আমি কোডটা দেখিয়ে তোমাদের বলে দিতে পারতাম এটা থেকে এটা হয়। আমি তা করছি না, হাতে প্রত্যেকটা লাইন লিখে এক্সিকিউট করে দেখাচ্ছি। তো আমি এক্সপেক্ট করব তোমরাও যেখানটা বুঝতে পারছো না সেটা আমাকে বলবে। সব বুঝতে পেরেছো তো পারবে না সবাই? ওকে, ভালো, চল তাহলে এবার আমরা একটা জিনিস দেখে নি। বাটনের ক্ষেত্রে আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। দুটো জিনিস হয়, অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড আর অ্যাক্টিভ ফোরগ্রাউন্ড বলা হয়। অনেক সময় তোমরা দেখে থাকবে বাটনের উপরে কার্সার নিয়ে গেলে তার কালারটা চেঞ্জ হয়, অনেক সময় দেখে থাকতে পারো। তো সেইটা যদি আমরা করতে চাই যে আমার কার্সারটা যখনই বাটনের উপরে আসবে কালার চেঞ্জ হবে, জেনারেলি এইটা দেখে থাকবে কার্সারের আইকনটা চেঞ্জ হয়ে যায়, অনেক সময় হাতের আইকন চলে আসে। তো সেই কাজটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা করতে পারি অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড যদি নিই, আমাদের বাটনটা এখানে আছে, বাটনের আন্ডারে আমরা লিখছি অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড, অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড, অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড ইকুয়ালস টু আমরা অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ডের একটা কালার দেবো। কি কালার দেবো বলো? গ্রে দিই, তোমরা তো বলছো না কিছু, গ্রে দিলাম, দেখা যাক হচ্ছে কিনা আমাদের। দেখো যখন আমি টিপেছি দেখো গ্রে হয়েছে। এখন বাটনটা অ্যাক্টিভ, আমি টিপে ধরেছি মানে বাটনটা আমি টিপে ধরে আছি, ওই জন্য বাটনটা অ্যাক্টিভ, তো গ্রে কালার আসছে। আমি ছেড়ে দিলাম, আবার তার রেড কালারে ফিরে চলে এলো। তো এইভাবে অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড এন্ড অ্যাক্টিভ ফোরগ্রাউন্ড দুটোই ডিজাইন করা যায়। তোমরা কালারের এটা তুমি বাটনের ক্ষেত্রেও করতে পারো, তোমার রেডিও বাটনের ক্ষেত্রে করতে পারো, চেক বাটনের ক্ষেত্রে করতে পারো, সব কটার ক্ষেত্রেই আমাদের এই জিনিসটা করা যায়।
সো এবার বক্তব্য হচ্ছে যে বলো, আমার হয়ে গেছে, একটা লগ ইন ফর্ম ডিজাইন করা হয়েছে, আমি তোমাদের কোডটা পাঠিয়ে দেবো, ভিডিওটাও পেয়ে যাবে। আমরা বিভিন্ন মডিউল ইউজ করেছি। মডিউল মানে কি, এই মডিউলটার মধ্যে কিছু ফাংশনস আছে। মডিউল কাকে বলে? ফার্স্ট অফ অল আমরা যদি বলি মডিউল কাকে বলে, মডিউল হচ্ছে আর সেট অফ ফাংশনস নিয়ে একটা মডিউল তৈরি হয়, ঠিক আছে? টিঙ্কার বলে যে মডিউলটা আছে সেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডিজাইনের জন্য ইউজ হয়। এই মডিউলটার মধ্যে ফাংশন, এন্ট্রির একটা ফাংশন আছে, লেভেলের একটা ফাংশন আছে, বাটনের ফাংশন আছে, এই ডিফারেন্ট টাইপ অফ ফাংশন এন্ড উইডজেটস আছে যেগুলোকে আমরা জিইউআই ডিজাইনের জন্য ইউজ করব, ঠিক আছে? তো এই জিনিসগুলো কে ইউজ করার জন্য আমাদের তিনটার মডিউল ইউজ করতে হয়। তিনটারের ফাংশন হচ্ছে আমাকে হেল্প করা ফর ডিজাইনিং ডিফারেন্ট কম্পোনেন্টস অফ আ জিইউআই। একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে ডিফারেন্ট কম্পোনেন্টস কে ডিজাইন করার জন্য আমাদের এটা ইউজ করতে হয়। তোমাদের যাদের এর আগে প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড আছে তারা জানবে যে সির প্রোগ্রাম লিখতে গেলে আমাদের হ্যাশ ইনক্লুড সামথিং লিখতে হয়, জাভার প্রোগ্রাম লিখতে গেলে ইম্পোর্ট জাভা ডট সামথিং লিখতে হয়, কারণ ওই মডিউলগুলোর আমরা হেল্প নিয়ে আমাদের প্রোগ্রামে কাজ করি। পুরো প্রোগ্রামটা তো আমরা হাতে লিখতে পারবো না। এই যে জিনিসটা যদি আমাকে এখন বলা হয় টিঙ্কার ছাড়া ইউজ করতে, তাহলে এই যে কটা লাইনের মধ্যে আমি জিনিসটা ডিজাইন করে ফেললাম, বুঝতে পারছো এটা 1000-1200 লাইনে চলে যাবে, আরো বেশিও যেতে পারে। তো বলার কিছু নেই, আরো বেশিও যেতে পারে। তো সেই জন্য আমরা টিঙ্কারটাকে ইউজ করছি। এটা একটা মডিউল বলতে পারো, প্যাকেজ বলতে পারো, যার মধ্যে আমাদের ইউজেবল গ্রাফিক্যাল ইন্টারফেসের সব রকমের উইডজেটস আছে টু ডিজাইন আ বেসিক প্রজেক্ট আর বেসিক সফটওয়্যার। আর কার কি জানার আছে বলো? চেঞ্জ করতে চাই, হ্যাঁ অবভিয়াসলি করতে পারি আমরা সেটা। এটাকে আমরা মাঝখানে আনতে চাইছি, তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি গ্রিড অনেক সময় কাজ করে না, সেক্ষেত্রে গ্রিড কাজ করে না, সেক্ষেত্রে তোমাকে প্যাক করে করতে হবে। হ্যাঁ। যে পার্টিকুলার পিক্সেলের ভ্যালু দিতে হবে, কোন পিক্সেল থেকে কোন পিক্সেল অবধি তোমার থাকবে। এবার আমি এখানে প্যাক দেখাতে হলে সবকটা গ্রিড আমায় তুলতে হবে। তো তোমরা ঘরে একটা প্যাক বা আর একটা জিনিস আমরা করতে পারি। দাঁড়াও 1 মিনিট, তোমার কোশ্চেন যখন করেছো আমি একটা জিনিস দেখাই। আচ্ছা এইভাবেও করা যেতে পারে, দাঁড়াও বলে দিচ্ছি। বেসিক্যালি এখন দেখাতে গেলে আমাকে পুরো এটা তুলতে হবে। আচ্ছা এক কাজ করি, দাঁড়াও 1 মিনিট, তুমি আমায় 1 মিনিট সময় দাও, আমি তোমাদেরকে একটা কাজ করে দেবো। আমি যখন তোমাদেরকে একটা কোড পাঠাবো তখন তোমার যে প্রবলেমটা আছে এই কোডটার সাথে আমি এই কোডটাকে তোমার বাটনটা প্যাকে করে মাঝখানে কিভাবে বসাতে হয় সেটা দেখিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এখন চেঞ্জ করতে গেলে প্যাক করে আমাকে প্রত্যেকটা গ্রিড তুলতে হবে, কারণ গ্রিড আর প্যাক একসাথে চলে না, আমি আগেই বলেছি, ঠিক আছে? ওটা আমি তোমাদের যখন কোডটা পাঠাবো একসাথে করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। আর কিছু যেহেতু এখানে হচ্ছে না, আমি এখন টাইম ওইবার পুরোটা চেঞ্জ করছি না, আমি দেখিয়ে দেবো। আর কিছু, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা আরো একটা জিনিস বলে রাখি তোমাদের, প্যাড এক্স অ্যান্ড প্যাড ওয়াই বলে একটা জিনিস আছে। একটা জিনিস আছে প্যাড এক্স অ্যান্ড প্যাড ওয়াই বলা হয়। প্যাড এক্স অ্যান্ড প্যাড ওয়াই কি করে? প্যাড এক্স হচ্ছে এক্স, এই যে লেখাটা আছে না, এই লেখাটা আর এই বাটনের এজটা, এই দুজনের মধ্যে কতটা ডিস্টেন্স হবে সেটা ডিফাইন করে প্যাড এক্স, আর হাইটটা উপর থেকে লগ ইন অব্দি কতটা ডিস্টেন্স হবে সেটা ডিফাইন করে কে প্যাড ওয়াই।
মানে বেসিক্যালি চারদিক সমান যদি করতে হয় সেক্ষেত্রে, বা লেখাটাকে লেফটের দিকে একটু বেশি চাপাবো, এই ডিজাইনিং এর জন্য প্যাড এক্স প্যাড ওয়াই ইউজ হয়। তোমাদের কারোর মনে কোশ্চেন এলে আমি আগে থেকে বলে দিলাম। আচ্ছা, আর কিছু? স্যার আরেকটা জিনিস হলো প্রত্যেকটা যে হুম। বাটন তাদের মধ্যে এটা তো গায়ে গায়ে লাগা যে গ্যাপিং দেয়া যায় কি হুম। করে? গ্যাপিং দেওয়া যায় ওই যে প্যাড এক্স আর প্যাড ওয়াই করে, ও আচ্ছা যে আচ্ছা কতটা গ্যাপ হবে। প্যাড আচ্ছা এক্স এন্ড প্যাড ওয়াই করলে আমাদের গ্যাপ পেয়ে যাব, অসুবিধা হবে না। এবার এভাবে করতে পারো। প্রথম তোমরা ঘরে গ্রিড দিয়ে ট্রাই করো। এই যে তোমাদের যে জিনিসগুলো আসছে যে স্যার সরাবো কি করে, এইটা তোমাদের পুরোটাই যখন প্যাক দিয়ে করতে যাবে তখনই বুঝতে পেরে যাবে। আমি এই কোডটাকে বললাম তো প্যাক দিয়ে কনভার্ট করেই দেবো তোমাদের। তো কোডটা একটু আমাদের সময় দিতে হবে, 1-2 দিনের পরে কোডটা পাবে, ভিডিওটা পেয়ে যাবে, কোডটা 1-2 দিন পরে পাবে। কারণ আমি প্যাক দিয়ে কনভার্ট করে দিয়ে দেবো, দিলে তোমাদের মনে যে কনফিউশন আছে যে স্যার দূরে দূরে কি করে করব, কিভাবে কি হবে, সেটা তোমরা বুঝতে পেরে যাবে। বেসিক্যালি আমি বারবার বলছি, যেটুকু আমি হাতে করিয়ে দিলাম ঘরে একবার চেষ্টা করবে নিজেরা করার, দেখবে তাহলে ভালো লাগবে, ইন্টারেস্টটা পাবে। নিজের হাতে যখনই সফটওয়্যার ডিজাইন করতে যাবে না, জিনিসটা যখন রান করবে এসে যাবে, জিনিসটা ভালো লাগে। তো ঠিক আছে, আশা করি আর কারোর কিছু প্রবলেম আছে, কোশ্চেন আছে? তোমাদের যে কোশ্চেন গুলো ওই প্যাড দিয়েই হয়ে যাবে মোটামুটি, বা রো কলামের ভ্যালু চেঞ্জ করলেও হয়ে যায়। রো 1 আমি একটা রো ছেড়ে দিয়ে করব, একটা কলাম ছেড়ে দিয়ে ডিজাইন করব, সেটাও করতে পারি আমরা। সেটা করার থেকে আবার আমরা বলবো প্যাড করে করা বেটার, সেখানে কন্ট্রোলটা অনেকটা বেশি আমাদের হাতে থাকে। গ্রিডে কন্ট্রোলটা একটু কম থাকে, কারণ আমরা কন্ট্রোল করতে পারি না যে কোন কলামটা ও চুজ করবে। কলামের সাইজ আমার পাইথন ইন্টারপ্রেটার চুজ করছে, বাট প্যাক যখন ইউজ করব আমি চুজ করে দেবো যে কত পিক্সেল বড় কত পিক্সেল ছোট হবে। চলো, আর কারো কোনো কোশ্চেন বলো, থাকলে নিশ্চয়ই করবে। এইটুকুর মধ্যে আজকে যে এইটুকু যে কটা হওয়ার পরে লগ ইন করার পরে তো আমরা আর একটা পেজে রিডাইরেক্টেড হই। লগ ইন সাকসেসফুল হলে আমাদের সামনে আর একটা মেইন উইন্ডো খোলে। সেই মেইন উইন্ডো কিভাবে খুলবো, লগ ইন কিভাবে সাকসেসফুল হচ্ছে, তার জন্য আমরা কিভাবে মেসেজ দেখাতে পারি, সেটা আমরা নেক্সট দিন শিখবো। আজকেরটা তাহলে এত দূর আমি তোমাদের রাখলাম, ছেড়ে দিচ্ছি সবাইকে, কারোর কোনো অসুবিধা নেই। আর যদি এরকমও হয় যে করতে গিয়ে অসুবিধা হচ্ছে, সেটাও আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করে নেবে। বোঝা গেছে? ওকে।